Good morning, everyone. Merry Christmas. Merry Christmas. Oh. My name is Santa. আমাদের সান্টা ক্লজ এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের কলোরাডোতে আমাদের হোটেল রুম থেকে বাইরের Texas. ভিউটা। না, এটা কলোরাডো। আমরা টেক্সাস থেকে কলোরাডো এসেছি, আর উইন্ডো থেকে এটাই ভিউ। জাস্ট ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে আজকে ক্রিসমাস ডেতে কি প্ল্যান আছে না আছে তোমাদের সাথে শেয়ার করব। In Colorado, because did you know what Colorado do? কি? হোয়াট? Change color like rainbow. Look at the tree. It changed color. ইয়েস, এখানে রাত্রে ভীষণ ঠান্ডা পড়েছিল। মানে জানি না কেন 9 ডিগ্রি সেলসিয়াসেও মানে অনেক বেশি ঠান্ডা লাগছিল টেক্সাসের থেকে। আমরা টেক্সাস টু কলোরাডো এসেছি। এটা হচ্ছে আমাদের উইন্ডো থেকে ভিউ। রাত্রের অন্ধকারে আমি ভালো করে দেখাতে পারিনি। তো এখন যাই, রেডি হই সবাই এক এক করে, তারপরে কি করি না করি আজকে 25শে ডিসেম্বর তোমাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। রিয়ারাও এসেছে আমাদের সাথে, ওরাও নেমে আসবে। ওরা অ্যাকচুয়ালি 4th ফ্লোরে আছে, আমরা 3rd ফ্লোরে আছি। মেরি ক্রিসমাস। আহানেরও টুপি এনেছি, ক্রিসমাস হ্যাট এনেছি, দুজনেই পরবে আজকে। হ্যাঁ, মেরি ক্রিসমাস রিশান, মেরি ক্রিসমাস রিশান। Merry Christmas. If you would be Santa, I'll call it Sahan. সাহান, সান্তাহান। আমরা একটা কোণা ধরে নিয়েছি, অ্যাকচুয়ালি রিয়ারা আগে নেমেছে। মেরি ক্রিসমাস বেবি। তো আমরা এখন এই কোণাটা ধরে নিয়েছি, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। কি কি আসে ব্রেকফাস্টে আমি দেখাচ্ছি। নব আর রূপম নিয়ে আসছে সব। আহানকে এখন দুধ সিরিয়াল দেয়া হলো, ওরা এখন ব্রেকফাস্ট। ইয়েস, রিশান মিল্ক খায় না, শুধু সিরিয়াল। আর টুকটুক করে সবাই নিয়ে আসছে, আমরা তারপরে ব্রেকফাস্টটা করে নেবো। অনেক কিছু খাবার আমি গিয়ে দেখাচ্ছি ওখানে, এদেরকে এখন দেখছি। ওর বাবা মা বা নব এখানে আসুক, তারপর আমি গিয়ে তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি। ব্রেকফাস্টে দেখিয়ে দিই, ডিফারেন্ট টাইপ অফ মিল্ক, জুস, আইস ওয়াটার, এগ, বেকেন, টোস্ট। এখানে মনে হয় টোটিয়া রাখা রয়েছে। ওকে, টোটিয়া, হ্যাঁ, বেকেন, সব হেলদি খাবার দাবার। ওটমিল দুধের সাথে, ফ্রুটস, এগস। মেরি ক্রিসমাস। আমরা প্ল্যান করছি যে কোথায় যাব সারাদিন, আর এখানে রিয়া ওদের মেডিটেশন করাচ্ছে। দুজনের মেডিটেশন হচ্ছে, দেখো। দুষ্টু দুষ্টু। এই হচ্ছে পুরো ব্রেকফাস্ট এরিয়াটা, আমাদের ব্রেকফাস্ট ডান। মেরি ক্রিসমাস। এই যে আমরা আছি হচ্ছে হায়াত প্লেসে। কলোরাডোতে 25শে ডিসেম্বর এরকম যে মানে ওয়েদার ভাবাই যায় না। সবাই বলছে ইউজুয়ালি তো 25th না ঠান্ডা থাকে, বরফ পড়ে, যাই না, রোদ্দুর, খটখটে রোদ্দুর উঠেছে। তা মজার ব্যাপার হচ্ছে দিনের বেলা অতটা ঠান্ডা নেই, কিন্তু রাত্রির বেলা আবার কিন্তু ভালো ঠান্ডা। এই রোদ্রে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু গতকালকে রাত্রেও ভালো ঠান্ডা লাগছিল। তো আমরা এখন বেরোচ্ছি, রেড রক ক্যানিয়নে যাব। তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করছি যে আমাদের ক্রিসমাস কেমন কাটে। ইউজুয়ালি 25শে ডিসেম্বর পুরো আমেরিকায় কিন্তু সব কিছু বন্ধ থাকে, ফিউ জিনিস, মানে ওরকম হোটেল, গ্যাস স্টেশন, কয়েকটা জিনিস ছাড়া। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কি সুন্দর লাগছে। আর ওর চশমাটা দেখো। হ্যাঁ, আমি এই চশমাটা দেখেছিলাম 2 বছর আগে, তারপরে এটা কিনেছিলাম, এই বছর কিনলাম। এই চশমাটা আমার জন্যই বানানো হয়েছে, রেখে দিয়েছিল ওর জন্য। আমরা একসাথে অ্যালেন মলে গেছিলাম,
সেদিনই কিন্তু আমার গলাটা দেখ কিরকম ভেড়ার মতন হঠাৎ করে গলার আওয়াজ change। হঠাৎ করে নয়, কাল থেকে বরফ গলা জল খাচ্ছে, বরফের কাছে এসে বরফ গলা জল। কারণ বরফ পড়ছে না, তাই আমি এক্সপেক্ট করেছিলাম 25শে ডিসেম্বর মানে টেক্সাসে গরম বলে ঠান্ডার জায়গায় আসবো যাতে ঠান্ডা পাই, হ্যাঁ। কিন্তু আমরা মনে হচ্ছে টেক্সাস থেকে গরমটা নিয়ে এসেছি আর এখানে। আমাদের সাথে লিফটে আর একজন দেখা হলো, দুটো একটা কাপলের, ওরাও বলছে যে হ্যাঁ। এটা কিন্তু মানে নর্মাল ওয়েদার না, না এখানে এই সময় মারাত্মক ঠান্ডা থাকে। আমরাও লাস্ট ইয়ার যখন এসেছিলাম এই সামনের পাহাড়গুলো এগুলোতে পুরো বরফে ঢাকা পড়ে গেছে। বরফে ঢাকা ছিল। তো তোর গ্লাসেসটা খুব সুন্দর লাগছে, আমারটাও আমি নিয়ে এসেছি, পরবো। অসাধারণ ভিউ দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে দিনের আলোতে কলোরাডো স্প্রিং, দারুণ বাড়িগুলো একদম। আমরা এই সুন্দর সানি ওয়েদারে চলে আসলাম রেড রক ক্যানিয়ন। তো এখানে আমরা যাব একটু যতটা পারি, বাচ্চাদের যতটা আর কি ওরা হাঁটতে পারে ঘুরে দেখাবো। আর গতকালকে যখন আমরা কলোরাডোতে আসছিলাম ড্রাইভ করে, দূর থেকে একটা পাহাড় দেখেছিলাম বরফে ঢাকা। দেখো এটাই সেই পাহাড়টা, This is the rules. আর পাহাড়ের গায়ে গায়ে These কত are বাড়ি। the rules. These are the rules. হয়ে গেল, হয়ে গেছে ওর ডান। একটা সুন্দর জিনিস দেখাই, দেখো পাহাড়ের মাঝখান থেকে রাস্তা। ওয়াও, জায়গাটা কিন্তু অসাধারণ, এই রোডটা। অনেক দূরে কিন্তু এটা। আমরা এখন এই ট্রেল দিয়ে এগিয়ে চলবো। হাত ধরে স্লোলি মুভ করবে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা রোড, Can we climb? কি অসাধারণ মানে নেচারের যে দেখো একটা জায়গায় বিশাল রোদ্দুর, আর এখানে কিরকম একটা মানে শান্তি, একটা মানে ঠান্ডা শীতল একটা, হ্যাঁ ওয়াও। এটা পাহাড়টা গার্ড করে দিয়েছে গার্ড স্টোনের জন্য, হ্যাঁ। ওই দিক থেকে হেঁটে 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 আমরা, ওই ছেলেগুলো আগে চলে গেছে রূপমের সাথে, রিয়া ফটো তুলছে, নব ফটো তুলে দিচ্ছে। আর দেখো ওয়াও, অসাধারণ ভিউ, হ্যাঁ। Damn. You always say that when I do that. ওয়াও, আবার একটু হেঁটে আসলাম। এক একটা জায়গার এক এক রকমের দৃশ্য এই পাহাড়ের মাঝখানে, সেটা হাঁটা পথেই আর কি ভালো লাগছে দেখতে। বাট এই ট্রেলটা একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বহু দূর পর্যন্ত যাচ্ছে, হয়তো অত দূর যাব না, যেইটুকুনি দেখা যায় এদেরকে নিয়ে। অসাধারণ ব্রেথ টেকিং ভিউ, মানে চোখে দেখা আর ভিডিওগ্রাফি করা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে যারা তোমরা ভিডিওতে দেখছো ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দেন সামনে থেকে ভিজুয়ালাইজ করা। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এই পাহাড়ের ধারে ধারে যে বাড়িগুলো, এখান থেকে এত ভালো লাগছে দেখতে। আর ইমাজিন করছে তারা সকালে কি সুন্দর ভিউ পায়, বিউটিফুল। মা বাবার ঘোরানো ঘুরিনি সব দেখে টেকে এখন ছেলে উৎসাহ হয়ে গেছে সেসব। আর অসাধারণ ভিউ দেখো, দারুণ। এখানে জাস্ট বসে থাকতেই ভালো লাগে এই দেখে, জাস্ট একটু হালকা মিউজিক গান কোনো কিছু চালিয়ে দিয়ে দেখে থাকি। দারুণ ঘুরলাম, দারুণ ভিউ, রেড রক ক্যানিয়ন। এখন যাচ্ছি রেড রক অ্যাম্পি থিয়েটার, যেটা ওরা আগে গেছে। এই ক্যানিয়নটাতে আসিস নি? না, এটাও ভালো, বাস পুরোটা আমরা ঘুরতে পারিনি, অনেক হাঁটা। ট্রেকিং করার মানে অভ্যেস নেই, আর প্লাস দুটো বাচ্চা আছে, তো এই ট্রেল বরাবর হেঁটে গেলে খুব সুন্দর ভিউ। আমরা কিছুটাই যেতে পেরেছি, পুরোটা যেতে পারলাম না, সারা দিন লেগে যাবে না, সারাদিন লেগে যাবে। সেটাই। তো চলো অ্যাম্পি থিয়েটারটাও
দেখবো, তোমাদেরকেও দেখাই। আমরা বেরিয়ে পড়লাম রেড রক ক্যানিয়ন থেকে, রেড রক অ্যাম্পি থিয়েটার। অলমোস্ট 1 ঘন্টা 13 মিনিট মতন দেখাচ্ছে। তো এই রাস্তার ভিউ যেতে যেতে দেখো। আমরা খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি টাউন দিয়ে যাচ্ছি, এগিয়ে চললাম। আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে উঠবো, এই রোডটা আর কি পাহাড়ের ওপরে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা খুব সুন্দর টাউন চলে গেল। মানে এটা অ্যাকচুয়ালি ডেনভার ডাউনটাউনের কাছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে রেড রক অ্যাম্পি থিয়েটার। আমরা ওই নিচ থেকে কিন্তু ওপরে উঠে আসলাম, ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা নিচে উঠে আসলাম, অনেকটাই উঠে এসেছি। দারুণ ভিউ। হ্যাঁ, ওয়াও। এটা দেখ, বাদিকটা দেখ, ক্রিসমাস লাইট হয় রাত্রেবেলা। রাত্রিবেলা এই জায়গাটাতে আমার লাইট থাকবে। হ্যাঁ, এখানটা পুরো লাইট থাকবে, এই যে লাইট ক্রিসমাসের জন্য এখানটা ডেকোরেশন করেছে। পুরো ডেকোরেশন করা। রাত্রিবেলা আসলে অন্যরকম ভিউ। পৌঁছে গেছি আমরা রেড রকস অ্যাম্পি থিয়েটার। এখন আরেকটু উপরে আমাদের যেতে হবে পার্ক করার জন্য, বাট অসাধারণ জায়গা, অসাধারণ। তো এই রেড রকস অ্যাম্পি থিয়েটারে কিন্তু প্রচুর বড় বড় পারফরমেন্স হয়, গান স্পেশালি সব বড় বড় ব্যান্ডরা পারফর্ম করে। তো এখন কোনো ইভেন্টস হচ্ছে না এখানে, বাট এখানে কিন্তু ইভেন্টস হয় ইন জেনারেলি। আঁকা বাঁকা রাস্তা দিয়ে ওই ওপরে আমাদের যেতে হবে, এখন অনেকটা উপরে যাচ্ছি আমরা আস্তে আস্তে, গাড়ি স্লোলি স্লোলি। সেফলি বসো, রাস্তাটা কিন্তু ঠিক না। ওই উপরে প্রচুর লোক আমি দেখতে পাচ্ছি। গিজগিজ করছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসলাম রেড রক অ্যাম্পি থিয়েটারে। এখানে ঢোকার মুখে বললো নাকি ফটো ভিডিও অ্যালাউ না। ওই স্টেডিয়ামটা যেখানে থাকবে, আই ডোন্ট নো কে ওখানে অ্যালাউ কিনা। বা তোমাদেরকে একটা ভিউ দেখাই, তার আগে বলে দিই এটা আমরা আছি হচ্ছে একটা কোনো গিফট শপ হবে। আজকে 25শে ডিসেম্বর সব কিছু বন্ধ থাকে, যেরকমটা বললাম আমি, আমেরিকার সব কিছু, ইভেন কোনো এরকম ট্যুরিস্ট প্লেসেও দেখো এরা সবটা বন্ধ। আর বন্ধ না থাকলে এখানে বেসিক্যালি নিয়ে কফি টফি নিয়ে লোকে আর কি বসে। এবার তোমাদেরকে ভিউটা দেখাই আমার পেছনে, জানি না দেখা যাচ্ছে কিনা। দারুণ সুন্দর। Wow! এখানে অসাধারণ। রেস্টুরেন্টে খেতে খেতে ভিউ দেখার মজাই আলাদা, মজাই আলাদা, মানে নাইস। হ্যাঁ, দারুণ সুন্দর। দারুণ। ওয়াও, এই যে আমরা এই ওপরে উঠেছিলাম, এখান থেকেই ফটো ভিডিও সব তোলা হলো। আর এই হচ্ছে অসাধারণ ভিউ, দেখতে পাচ্ছ। আমরা ওই নিচে থেকে এসেছি ওপরে। আমরা যে শপটার গেছিলাম ওই ওপরটাতে, সেটার ফ্রন্টটা এরকম। আমরা ওই নিচে পার্ক করেছি, ওইখানে আমাদের গাড়ি পার্ক করা। আর এই হেঁটে হেঁটে এই রোড দিয়ে পুরো আসলাম। বাট পাহাড়ি এলাকায় না একটু হাঁটলেই খুব মানে হাঁপিয়ে যাওয়ার মতন। সব এখনো উঠছি ওপরে। আই থিঙ্ক উই আর ফাইনালি হিয়ার। সেই নিচ থেকে হেঁটে হেঁটে ওপরে ওঠা, সবাই সবাই হাঁপাচ্ছে। ওয়াও, এর ভেতর ঢুকিসনি? আমরা এসছি ওপরে। এটাই হচ্ছে রেড রক অ্যাম্পি থিয়েটার। ওয়াও, এটা হচ্ছে স্টেজটা, দেখতে পাচ্ছ। আর রোদ্দুরটা ঠিক ওই ওপরটাতে পড়ছে। আর এটা হচ্ছে স্টেজটা, এখানে বড় বড় আর কি প্রোগ্রাম হয়। আর এই যে অ্যাম্পি থিয়েটারটা পুরোটা দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি যতদূর আমি জানি ইউএস এর সব থেকে হাইয়েস্ট, মানে উচ্চতায় আর কি হাইয়েস্ট অ্যাম্পি থিয়েটার, রেড রক অ্যাম্পি থিয়েটার। মানে এটা গ্রাউন্ড লেভেল থেকে 6500 ফিট উঁচুতে, কিন্তু কোটি কোটি লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ। আমরা ওই ওপরটায় উঠবো, ওখান থেকে দেখবো কিরকম ভিউটা। আর এটা হচ্ছে স্টেজটা। আজকে অ্যাকচুয়ালি এটা কিন্তু বন্ধ ক্রিসমাসের জন্য, বাট মানুষকে তো আর ধরে বেঁধে রেখে দেওয়া যায় না।
দেখো এখানে এরকম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, আর এখান থেকে এরকম ভাবে মানুষ শো দেখে। 6,500 অলমোস্ট 6,500 ফিট উঁচুতে কিন্তু এটা গ্রাউন্ড লেভেল থেকে। তো আমরা মোস্টটা ড্রাইভ করে উঁচুতে এসেছিলাম, বাকিটা হেঁটে হেঁটে ওপরে আসলাম, ওই জন্য এত হাঁপিয়ে গেছি। ওয়াও, এখান থেকে প্রোগ্রাম দেখার মজাটাই আলাদা। কতগুলো সিটিং ক্যাপাসিটি আমি জানি না, আমি এখনই গুগল করছি। আমি রীতিমতো হাঁপিয়ে গেছি। কোথায় দেখো আমাদের গাড়িটা দেখো পার্ক ওইখানে করা, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এই ওপরে আসলাম। আর নর্মাল যে লেভেলটা আর কি, ল্যান্ড লেভেল, ওই যে ওইটা রাস্তা দেখছো গাড়ি চলছে, হাইওয়েটা। আর পাহাড়ের এই কোনাটা দেখো কেমন শার্প, এগুলো তো ক্যানিয়ন, মানে ওই হাওয়াতে হয় না ওই শার্প, একটা গরিলার ফেসের মতন লাগছে এই জায়গাটা। Where? Can I see where? এটাই হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড, ইউএসএ না শুধু? না, হ্যাঁ আচ্ছা, হাইয়েস্ট এলিভেটেড অল্টিটিউডে এটা হচ্ছে সব থেকে প্রথমে। হ্যাঁ, মানে সব থেকে হাইয়েস্ট অ্যাম্পি থিয়েটার। আর এর সিটিং ক্যাপাসিটিটা আমি একবার চেক করে বলে দিচ্ছি তোমাকে। এখান থেকে প্রোগ্রাম দেখার মজাটাই আলাদা, সত্যি কথা। 9,525 people can sit here and see the concert. Oh my live god, concert. আমরা একদম ওপরে এসে গেছি। বিশাল ভালো এক্সপিরিয়েন্স, দারুণ, মানে এগুলো দেখা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সত্যি কথা। বিকজ এগুলো এক একটা স্পট হচ্ছে ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এখানটা রাত্রেবেলা লাইট গুলোর জন্য। হ্যাঁ, একটা সুন্দর খাওয়ার রেস্টুরেন্টের জায়গা, অ্যাকচুয়ালি 20 ফিট বলে সবই বন্ধ, আর এত সুন্দর একটা রক সামনে, ওপেন হ্যাঁ, কাইন্ড অফ ফিল, ভীষণ সুন্দর। ওপরে আসাটাও খুব কষ্টের ছিল, মানে আমি তো হাঁপিয়েই গেছিলাম। আর বাচ্চা কাচ্চা নিয়ে না বেশি ভয় লাগে, বিশেষ করে ওরা তো দৌড়াদৌড়ি করতে থাকে, এক জায়গায় দাঁড়ায় না। এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। ওয়াও, এটা হচ্ছে রেড রক ভিজিটার সেন্টার, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি তাই সন্ধেবেলাটায় না এইসব দোকানপাটগুলো খোলা থাকলে এই জায়গার এনভায়রনমেন্টটাও দারুণ। সন্ধ্যের সময়ও একটা আলাদা রকমের এনভায়রনমেন্ট। সব জায়গায় তো সবসময় যাওয়া যায় না, আমরা আজকে দুপুরবেলা আমাদের এই জায়গাটায় আর কি আসার প্ল্যান হয়েছে, তো যেন দিনে দিনের ভিউটা আমরা দেখে গেলাম। মানুষজন পাহাড়ের কোনায় কোনায় গিয়ে দেখো ফটো তুলছে। ওঠার সময় পুরো হাঁপিয়ে গেছিলাম, নামার সময় ডিগিডিং 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 করে ঘোড়ার মতন করে নেমে। বলছে দেখেছিস পাহাড় থেকে নামা কত সোজা, আমি বললাম যে জীবনেও তাই, লাইফেও নামা খুব সোজা, ওঠাটা ততটাই হার্ড। পথ ভ্রমণে বেরিয়েছি আমি তুমি, এ কি আবহাওয়া, প্রচন্ড হাওয়া, প্রচন্ড ভালো লাগছে। বসে পড়লাম ফটো তোলার জন্য, যেখানে সেখানে বসে পড়ছি ফটো তোলার জন্য। আমরা ভ্লগার, আমরা ফটোগ্রাফার, কিন্তু আমাদের ছেলেরা এমন, মানে আহান তো ওপরে একটা ভালো ফটো ওর ওঠেনি বলে নিচ পর্যন্ত কাঁদতে কাঁদতে আসলো যে আমার কেউ ভালো ফটো তুলেই দেয়নি। পাহাড়ের ওপরে উঠে হেঁটে নেমে এসে খিদে পেয়ে গেছে, এখন সব চিপস ডালমুট এইসব কিছু খাওয়া হচ্ছে বাটি বাটি করে। তো এরাও চিপস খাচ্ছে। এখন একটা লেক দেখতে যাচ্ছি এখানে, চিটোস। মুখটা অবস্থা কি করেছে দেখো। আমরা রেড রক থেকে বেরিয়ে চলে আসলাম একটা লেকের ধারে। এরা খুব সুন্দর একটা সিটি থেকে বেসিক্যালি এরকম পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য, পিকনিক টিকনিকও করা যায়। ও হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে, ভালোই এখানে। হ্যাঁ, অনেক পুরো বিশাল বড়। হ্যাঁ, ওদিকে অনেকে হ্যাঁ পিকনিক করছে। আমি শুধু ভাবি এই লেকের পাড়ে ওই পাড় দিয়ে যাই না, দেখা যাচ্ছে কিনা,
সূর্যের অপোজিটে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। ওই বাড়িগুলোতে যারা রয়েছে মানে তারা টু লাকি, তাই না? মানে ভীষণই তারা লাকি। দেখো সামনেই পাহাড় আর লেক। সানসেটের টাইম অলমোস্ট। এখানে সানসেট একটু তাড়াতাড়ি হয়, এখন জানি না 4টে বেজেছি কিনা, দেখে বলছি। বাট এই যে বাড়িগুলো, ভীষণ হাওয়া দিচ্ছে এইখানে। বাট হ্যাঁ, এখন 4:10 বাজে। আমরা একটুখানি এই পার্কটাতে আসলাম, বাচ্চাগুলো একটু খেলা করুক। এখানে খুব সুন্দর খেলার ব্যবস্থা করা রয়েছে, ওরা একটু খেলে নিক। খুব সুন্দর এই পার্কটা, চারিদিকেই দেখতে পাচ্ছ অনেকগুলোই অ্যাক্টিভিটি রয়েছে। এক্স্যাক্টলি 10 মিনিটসে দেখো কিরকম ভাবে সানসেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এখনো সানসেট হতে টাইম আছে, কিন্তু ওই যে যেরকমটা বললাম বা বারবার বলে আসছি যে এই পাহাড়ি এলাকাতে সবসময় সানসেটটা যেন মনে হয় অনেক আগেই হয়ে যায় জায়গায় জায়গায়, বিকজ এটা একদম পাহাড়ের ওই পাশে। তো দেখো সূর্যটা জাস্ট এই দেখো এখান থেকেই সানসেটটা হয়ে গেল। একটু আগে যে দেখাচ্ছিলাম বাড়িগুলো, জানি না তখন সূর্যের আলোতে দেখা যাচ্ছিল কিনা। দেখো এদের ভিউটা অসাধারণ, একদিকে পাহাড়, একদিকেই লেকটার জল, দারুণ। অনেকে আজকে বারবিকিউ করছে এখানে পার্কে বাচ্চাদের নিয়ে এসে। এখন একটুখানি ঠান্ডাটা বাড়ছে, জানি না রাইট নাও টেম্পারেচার কত, বাট যেটা গতকালকেও দেখলাম যে দিনে সূর্যের আলোতে ভালোই আর কি টেম্পারেচার, ভালোই। বাইরে ইভেন হাঁটাচলা করলে গরমই লাগছিল, কিন্তু রাইট নাও ঠান্ডা লাগছে। বাট এখন আমরা যাব কোথাও ডিনার, আর্লি ডিনার আর কি করব। আর এখানে ডেনভার ডাউন টাউনটা আমরা আজকেই এক্সপ্লোর করব, কারণ কালকে আমরা কলোরাডো স্প্রিং থেকে বেরিয়ে যাব। অনেক কিছু দেখার আছে, এখনও আরও 2-3 দিনের প্রোগ্রাম, সেগুলো নেক্সট ব্লগেই দেখতে পারবে। বাট এখন চলো এই সন্ধেটা পড়লেই আর কি ডেনভার ডাউন টাউনটা হোপফুলি আমরাও এক্সপ্লোর করব, তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকে আমাদের ক্রিসমাস এইভাবেই কেটে যাচ্ছে। আমি চেক করলাম যে টেম্পারেচার কত, অ্যাকচুয়ালি দেখাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াসে। দুপুরবেলাও কিন্তু ওরকমই ছিল, 16-17, কিন্তু তখন কিন্তু এত ঠান্ডা লাগছিল না এখন যেরকম ঠান্ডা লাগছে। একটা লাইব্রেরি এখানকার। আমরা ডেনভার ডাউন টাউনের মধ্যে দিয়েই ঘুরছি, বাট বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, ওই জন্য আর বাইরে বেরোনোর মতন নেই। ডেনভার ডাউন টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে 16th স্ট্রিট মল। এটা একটা লাইক ওপেন ওয়াকওয়ে টাইপের একটা হ্যাপেনিং প্লেস, যেমন আমাদের শিকাগোতে আছে ম্যাগনিফিসেন্ট মাইল, ওরকম টাইপের। এই যে এই জায়গাটা আমি নেটে ফেটে দেখেছিলাম, এই দেখো কি সুন্দর করে সাজানো। এখানটা লোকজন প্রচুর হাঁটাহাঁটি করছে। আমরা হয়তো আর নামবো না। কোনো স্টেডিয়াম লেখা আছে, বল এরিনা, বিশাল বড় কোনো স্টেডিয়াম। ডেনভার ডাউন টাউন গতকাল রাত থেকে ভাবছি দেখবো, মানে ঘুরে আর দেখার সেই সৌভাগ্যটাই ছিল না। গাড়িতে দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছিল, আর কোলে, ওর মার কোলে, আমার ছেলে আমার কোলে। তো ওই জন্য আর নামানো, মানে ওদেরকে জাগানোর বা নেমে দেখার কোনো সিনই ছিল না। বাট গাড়ি থেকেই যাই হোক দেখলাম। আর বাইরে ঠান্ডাও, তো কোট ফোট আর বের করছি না, বিকজ আমরা খেতে চলে আসলাম জাইকাতে। এখানেই রাত্রে ডিনারটা করব, কি খাই না খাই দেখাচ্ছি। খেয়ে গাড়ি এখানেই পার্ক করা হলো, দৌড়ে চলে যাও, আবার জ্যাকেট ট্যাকেট নিয়ে কে বেরোয় আর কি। চলে আসলাম জাইকাতে। ওরা অ্যাকচুয়ালি রিয়ারা আগে খেয়েছে, বললো এখানে নাকি ভালো খাবার, তো এখানেই আজকে ডিনার করব ক্রিসমাসে। ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম অ্যাকচুয়ালি ভাঙিয়ে দেওয়া হয়েছে। খেয়ে উঠে তারপরে বাড়ি গিয়ে ঘুমা করবে। আমরা চলে আসলাম জাইকাতে।
ফার্স্টে আমরা নিয়ে নিলাম মোমো। এই ঠান্ডায় গরম গরম মোমো খাওয়া হবে। বাটার নান, রাইস দিয়েছে হয়তো এই চিকেন, এইটা কারির সাথে কড়াই, চিকেন কোরমা, Okay. চিকেন কড়াই দুটোর সাথে ওটা দিয়েছে। রাইসটা রাইসটা complementary। দুটোর সাথে আসে, একসাথে করে দিয়েছে। তো এটা হচ্ছে কড়াই চিকেন আর কোরমা, আর এটা হচ্ছে আরো নান আছে আর কি ওইদিকে রেসিপি, এই গার্লিক। রাইসটা দিয়ে না আমার মধ্যে ঢুকে ঘি মাখা খাই, কেমন খাবার? ভালোই লাগছে আমার, খারাপ লাগে না। ঈদের পেটে তো সারাদিন কিছু খাইনি। হ্যাঁ, মানে টুকটাক ভালো লাগে। মানে জাঙ্ক ফুড খুব ভালো খাওয়া হচ্ছে এই ট্রিপে। লঙ্কাটাও খুব হ্যাঁ, বাট আমরা এই অ্যাকচুয়ালি দোকানটা ইন্ডিয়ান বলছে, বাট নেপালি দোকান। ভালো খাওয়া, জায়গা খারাপ না। খাওয়া যাচ্ছে, কালকের থেকে বেটার। এখন হোটেল খাওয়া হয়ে গেল, ডিনার হয়ে গেল, হোটেল হোটেল গাড়ি গাড়ি No, I want to go to hotel. ওই ওনা গো টু হোটেল। হোটেল ওকে, গতকালকে রাত্রিবেলা আবার ঘুমানোর সময় বলছে কি আমরা বাড়ি যাব না, ওর ঘুরতে আসলে এটা একটা হয়, মানে ঘুমানোর টাইমটা তো ও বাড়িতে থাকতে চায়, নিজের বেডটাকে মিস করে। যাই হোক, আজকে দিনটা কিন্তু অত ঠান্ডা না। ভালোই কাটলো। ক্রিসমাস আমাদের 2025-এর ক্রিসমাস। এখন হোটেলে যাব, রেস্ট করব। কালকে অনেক প্রোগ্রাম আছে, তো নেক্সট ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে রাখছি আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, অ্যান্ড মেরি ক্রিসমাস। বাই বাই, গুড নাইট।